বৌমা, বৌমা। আব্বা ওষুধ লয়ে আইছেন? হ, তোর তোর জ্বরটা কেমন আছে দেখি দেখি। আরে জ্বরে তোর শরীর পুড়ে যাইতেছে। আচ্ছা খারাপ, আমি ওষুধ দিতেছি। লো লো লো, কেন? আরে বৌমা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ঠিক আছে আব্বা। বৌমা, আমি তোমার পাশেই আছি, তুমি ঘুমাও। বৌমা, তুমি এক কাম করো, তোর মায়ের আসতে কও। ঠিক আছে আব্বা। হীরা, কি ব্যাপার? হীরা এই অবস্থায় কে? এই হীরা, হীরা, আব্বা, আব্বা, এই ঘরে আসো তো। কি হয়েছে? আব্বা, হ্যাঁ, এই তোমার বৌমার কি হয়েছে? তুই কামে যাওয়ার পর বৌমার গায়ে অনেক জ্বর আইছিল, কি কর? আমি ওষুধ আইনে খাওয়াই দিছি। তা আমি ভাবলাম তোর একটা ফোন দিয়ে জানাই, পরে চিন্তা করলাম ওষুধ তো খাওয়াইছি, দেহি কি হয় পরে জানাবো নি, তুই আবার কামের মানুষ। কি গো, ও তো কোনো কথাই কয় না, গায়ে তো তেমন জ্বরও নাই। শরীরটা খুব দুর্বল, আমি এক পোয়া দুধ আর একটা ডিম আইনে খাওয়াইছি। এটা ভালো করছো, কিন্তু ওর শরীর তো একেবারে ঠান্ডা আব্বা। তাইলে এখন কি রেস্ট করবে? নিক, তুই ওরে জ্বালাইস না, ও রেস্ট নিক, ঠিক হয়ে যাবো। আচ্ছা, আমি ঘুমাইতে গেলাম। বুঝলাম না, ভালো মানুষ রেখে গেলাম। এরা কি হইলো? যাই, আমি তাইলে একটু ফ্রেশ হয়ে আসি।
কাল রাইতে না অনেক সুখ পাইছি। চলো না, চলো। আব্বা কি করতেছেন? হাত ছাড়েন কইছি। ছাড়ুন তো, চলো না, ভিতরে যাই। ভিতরে যান মানে? ছা- আব্বা ছাড়েন কইলাম, আপনার কিন্তু খবর হয়ে যাবো গা। খবর? আরে খবর তো হবে। চলো ভিতরে চলো। আরে ছাড়েন কইছি। তুই আবার ধাক্কা মারলি? হ্যাঁ, এই তুই আবার ধাক্কা মারলি? চল চল ভিতরে চল, চল। এই, এই, চল। হীরা, কি ব্যাপার? তোর কি হয়েছে? এরকম কাবাকাবি করতেছো কেন? তোমার বাবা মা। আমার বাবা? আমার বাবার কি হয়েছে? বাবার কিছু হয়েছে? তোমার বাবা আমার সাথে। কি কও? আমার বাবা তোমার সাথে কি করছে? তোমার বাবা আমার সাথে ওইসব। কি কও? এই একদম মিথ্যা কথা বলবো না। আমার বাবা ফেরেশতার মতো মানুষ। আমার বাবারে নিয়ে যদি একটা বাজে কথা কস না, বিশ্বাস করো, আমি সত্যি কথা কইতে। তুমি প্রথম যেদিন আমার থেকে কামে যাও, ওই দিন তোমার বাবা আমারে ঘুমের ওষুধ খাওয়াইয়া অজ্ঞান অবস্থায় ওইসব। কি কও? জানো জানো আজকে কি হয়েছে? আজকে আমি যখন গোসল করতে গেছি সকালবেলা, তখন আমি কাপড় মেলতেছিলাম, তোমার বাবা আমার সাথে জোর জবরদস্তি করছে। জানো আমি না করছি, এই জন্য আমারে মারধর করছে অনেক। আমারে জোর করে রুমে নিয়ে আইছে। চুপ করো। আমি আমি তোমার মুখের কথায় বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো না? তোমার আমি একটা কথা কই, তুমি কালকে সকালে কামে যাবে না, তুমি কোথাও লুকায় রাখবা। তখন দেখবা তোমার বাবা আমার সাথে কি করে। চুপ করো। আমার বাপ যদি সত্যি সত্যি তোমার লগে এইসব করে না, তাইলে সেই দিনই হইব তার জীবনের শেষ দিন। আমি তোমার কথা দিলাম। ঠিক আছে, কালকে প্রমাণ হইব তুমি আশা কইতেছ না আমার বাবা। হীরা, এক গ্লাস পানি নিয়ে আসো। বসো। শোনো, আমি বাড়ির বাইরে আছি। কালকের কথা তো মনে আছে। যদি তুমি প্রমাণ না করতে পারো আমার বাপ খারাপ, তাইলে তোমার একদিন কি আমার একদিন। ঠিক আছে? ঠিক আছে। আমি যাচ্ছি। হীরা, আমি তাহলে গাড়ি নিয়ে বের হচ্ছি। আমার কিন্তু আসতে একটু দেরি হইব, বুঝছো? তুমি দেখে শুনে থাকো, আমার আসতে কিন্তু একটু দেরি হইব।
আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। তুমিও সাবধানে থাইকো, গেলাম আমি। না, আমি ছাড়ব না। তোমার কাছে আমি যে সুখ পাইছি, আমার বুড়া হাড্ডি 26 বছরের যুবকের মতো তার টান হয়ে গেছে। আব্বা ছাড়েন কইছে, আব্বা সরেন কইছি, সরেন। আব্বা আপনি কি করতেছেন? সরেন। আব্বা ছাড়েন। তোমার আজকে আমি মারা গেলাম। আজকে তোর আমি মেরে ফেলা দেবো। আমার মাফ করে দাও বাবা। আমার মাফ করে দাও বাবা। বাবা, এদিকে আসো। তুমি আমার মা, তুমি আমার লক্ষ্মী চুলা, আমাকে মাফ করে দাও। এই নাও, তোমার মনের যত রাগ আছে মিটাও, মিটাও। মা, তুমি আমার সাত জন্মের মা, তুমি আমাকে মাফ করে দাও মা। না, আমি এটা কোনোদিনই করতে পারবো না। কারণ কি জানো, আমি তো তারে সবসময় বাবার চোখে দেখছিলাম, আর সে আমারে না, আমি এসব মুখে কইতে চাই না। দেখো, শিখো, এগুলো হইলো মানুষের বোন, তোর মন তো একটা শুয়োরের বোন। যে তোমার পিতার আসনে বসে রাখছিল, আর তুমি কি না তারে লালসার বস্তু বানাইছো। ছি! আর একদিন যদি তুমি এই বাড়িতে আসো না, সেদিন আমার হাত টেনে তোমারে কেউ বাঁচাইতে পারবো না। আমি তো তারে সবসময় বাবার চোখে দেখছিলাম, আর সে আমারে দেখো, শিখো, এগুলো হইলো মানুষের বোন, তোর মন তো একটা শুয়োরের বোন। যে তোমার পিতার আসনে বসে রাখছিল, আর তুমি কি না তারে লালসার বস্তু বানাইছো, তারে লালসার বস্তু বানাইছো।